হ্যালো এভরিওয়ান, এটা হলো ইংলিশ গ্রামারের ক্লাস 2। ঠিক আছে, তো ক্লাস 1 যারা দেখো নাই অবশ্যই দেখে নিবা। তো ক্লাস 2 আজকের ক্লাসে দেখো, আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো। ঠিক আছে, হাউ টু আইডেন্টিফাই এ সেন্টেন্স, মানে আমরা হাউ টু মানে কিভাবে আইডেন্টিফাই মানে চিহ্নিত করব এ সেন্টেন্স মানে একটা বাক্য। তো আমরা কিভাবে চিহ্নিত করব একটা বাক্য, কোন ধরনের বাক্য বা কোন ধরনের সেন্টেন্স। ঠিক আছে, তো তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা কেনই বা আইডেন্টিফাই করতে যাব যে একটা বা সেন্টেন্স কী ধরনের সেন্টেন্স। ঠিক আছে, তো জেনারেলি দেখো, নর্মালি যাদের পরীক্ষাতে ন্যারেশন রয়েছে, সেটা তোমরা টেটে হোক, জেআরবিটি হোক, তারপরে ক্লাস 9-10 হোক, বা যে কোনো পরীক্ষাই বলো, যাদের পরীক্ষাতে ন্যারেশন থাকবে, তোমাদের অবশ্যই জানতে হবে যে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স, মানে কোনটা কোন ধরনের সেন্টেন্স। কেন? কারণ ন্যারেশনের ক্ষেত্রে অ্যাসারেটিভ সেন্টেন্সে একরকম নিয়ম। ঠিক আছে, অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা সেট মানে সেট টুর বদল টোল্ড লিখব, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টুর বদল আস্কড লিখব। তো এই জন্য অনেক প্রবলেম হবে। আবার আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, যাদের পরীক্ষাতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিলেবাস থাকবে, তাদের জন্য হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স এটা বিষয়টা জানতে হবে। ঠিক আছে, তোমাদের এমনিতে পরীক্ষাতে যে কোনো পরীক্ষা সিলেবাসের মধ্যে এটা থাকবে না যে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স, কিন্তু এটা আমাদের বেসিক ক্লাসে জানতেই হবে। এটা না জানলে কোনো দিন তোমরা ইংলিশ গ্রামার বুঝবে না। আমি প্রত্যেকটা পিপিটি যে বানাই ক্লাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা ভেবেই বানাই। ক্লাস 2 তো ক্লাস 1 ডেফিনেটলি দেখে নিবা। তো আমি তোমাদের ক্লাস করাচ্ছি রূপঙ্ক দেবনাথ। আমার ফোন নাম্বার রয়েছে এনএসএল একাডেমি যে ব্র্যান্ডটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওইটা সাবস্ক্রাইব করে নেবা। তারপরে দেখো, হাউ টু আইডেন্টিফাই অ্যান্ড, এবার একটা একটা দেখাচ্ছি আমরা কোন কোন সেন্টেন্স আইডেন্টিফাই করব। নর্মালি সেন্টেন্স অনেক ধরনের হয়, মানে এটা দেখাচ্ছি যে এটা হলো অ্যাকর্ডিং টু 5 টাইপস অফ সেন্টেন্স। মানে 5 ধরনের সেন্টেন্স। আবার সেন্টেন্স অন্য সেন্সে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এরকমও হয়। আচ্ছা, আমি ওইদিকে গেলাম না। নর্মালি আজকের ক্লাসে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে হাউ টু আইডেন্টিফাই অ্যান্ড একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাকি ইম্পারেটিভ সেন্টেন্স, নাকি অবজেক্টিভ সেন্টেন্স, নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স। মানে একটা বাক্য এই 5টার মধ্যে হতে পারে। তো কেমনে চিনবো? আজকের এই ভিডিওটা দেখার পরে একদম যারা ইংলিশের নতুন বিগিনার্স, যারা কিছু পারো না, তোমরাও বলতে পারবে। ঠিক আছে, আমি টু ওয়ে দেখাবো, দুইটা ওয়ে দেখাবো তোমাদের চেনার জন্য প্রত্যেকটা বাক্য। আমি প্রথম উপায়টা দেখাচ্ছি সবাইকে। দেখো, যদি নর্মালি কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স মনে করবা। ঠিক আছে, আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি, মানে জাস্ট ট্রিক্স। যারা ভাবছো যে আমি তো বাংলা বুঝতে পারি না স্যার, সেন্টেন্স দেখলে বাংলা এতটা বুঝি না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে চিনবো যে একটা সেন্টেন্স যেটা কোন ধরনের সেন্টেন্স। দেখো, তাদের জন্য ওয়ে নাম্বার 1, মানে এক নম্বর উপায়, কোনো সেন্টেন্সে নর্মালি যদি সাবজেক্ট প্রথমে থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার সাবজেক্ট জেনারেলি 2 টাইপস, এটা নাউন হবে, না হলে প্রনাউন হবে। ঠিক আছে, তো দেখো, সাবজেক্টে শুরু হলে অ্যাসার্টিভ। ইন্টারেটিভ কেমনে? যদি সেন্টেন্সের একদম শেষে, এন্ড অফ দ্য সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক চিহ্ন থাকে, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স নর্মাল। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে কী কী থাকবে? শুরুতে হয় লেট থাকবে, না হলে প্লিজ থাকবে, ঠিক আছে, না হলে কী থাকবে? ভার্ব থাকবে। নর্মালি এই তিনটার থেকে একটা থাকবে। অবজেক্টিভ সেন্টেন্স একদম নর্মালি শুরুতে উইশ থাকবে, না হলে মে থাকবে, জেনারেলি আবার গডও থাকতে পারে। ঠিক আছে, এগুলি অবজেক্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এই চিহ্নটা থাকবে। আর ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মার্ক চিহ্ন থাকবে। আর অ্যাসার্টিভ মানে বিগিনস উইথ BEGINS, বিগিনস উইথ সাবজেক্ট দিয়ে শুরু হবে। ঠিক আছে, বিগিনস মানে শুরু, উইথ মানে দিয়ে, সাবজেক্ট মানে সাবজেক্ট দিয়ে। ঠিক আছে, তাহলে এবার সব ক্ষেত্রে যে এগুলিই হবে এমন না, কিন্তু একটু তো ব্যতিক্রম হবে, তাই না? এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি, একটু ডিটেলসে বোঝাচ্ছি। দেখো, নর্মালি কেমন, অ্যাসারেটিভ সেন্টেন্স মানে হলো
তিনটা জিনিস বোঝাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের তিনটা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার, সেটা দিয়ে কোনো ইনফরমেশান বোঝাবে, কোনো তথ্য বোঝাবে, ইনফরমেশান। 2 নাম্বার, এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্ট মানে একটা কথা আর কি, নর্মাল কথা। অতীতের কোনো ঘটনা আমরা বর্ণনা করব, সেটা অ্যাসার্টিভে লিখতে হবে। নর্মালি নর্মাল কোনো কথা বলবো, জেনারেলি বিবৃতিমূলক বাক্যগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে স্টেটমেন্ট তো বললাম। তারপরে নর্মালি আমরা যে কোনো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে অ্যাসার্টিভে লিখবো, যে কোনো প্রশ্নের। তারপরে একটা ন্যারেশন, যেটা ন্যারেশনে থাকুক না কেন, এটা ডাইরেক্টলি আমরা অ্যাসার্টিভে লিখতে হবে। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা সব থেকে বেশি পাবো। নর্মালি যত রকমের কথা বলবো আমরা সব অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা এতটা গুরুত্বপূর্ণ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সাধারণত লিখি, প্রথমে সাবজেক্ট লিখি, তারপরে ভার্ব লিখি, তারপরে অবজেক্ট লিখি। কেমন? নর্মাল কথা একদম। ধরো আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, এটা নর্মাল। আই এটা সাবজেক্ট, এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নর্মালি। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এইভাবে বুঝতে পারবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়? বিগিনস উইথ সাবজেক্ট দিয়ে শুরু হয়, ঠিক আছে? এবং শেষে কী চিহ্ন থাকবে? ফুল স্টপ চিহ্ন থাকবে। শেষে থাকবে ফুল স্টপ চিহ্ন, এইটা ফুল স্টপ চিহ্নটা থাকবে একদম শেষে, ঠিক আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কী দিয়ে শেষ হবে? ফুল স্টপ দিয়ে। আর শুরু হবে নর্মালি সাবজেক্ট দিয়ে। অ্যাসার্টিভ তাহলে বুঝছো। তাছাড়া অ্যাসার্টিভ দিয়ে আর কি কী বুঝবো? আমরা যে কোনো তথ্য জানবো, সত্য ঘটনা জানবো, কোনো উক্তি জানবো, অতীতের কোনো কথা, ধরো আবিষ্কার, বা নর্মালি যে কোনো কথা আমরা বর্ণনা করতে যাব, এটাতে কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, দুঃখ, কষ্ট কিছু থাকবে না। নর্মাল সেন্টেন্সগুলি, সেগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি ক্লিয়ার। তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্স মানে কেমনে বুঝুম? যেটা দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করুম, প্রশ্ন করলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাতে আর কোনো ভাবার কিচ্ছু নাই। নর্মালি প্রশ্ন করলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমি আরেকটা ক্লাস আনবো, যে কেমনে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ডাব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব অনেক আছে, মানে কীভাবে ইন্টারোগেটিভে আমরা প্রশ্ন কীভাবে করি, ঠিক আছে? এটা ক্লাস 3-তে আনবো। দেখো এবার 3 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি তো চিহ্ন দিয়ে বুঝিয়েছি প্রথমে, এবার বাংলা বুঝিয়ে কীভাবে সেটা বোঝাচ্ছি, বাংলা বুঝিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে চিনবা? যদি কোনো বাক্য দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ, উপদেশ, অনুরোধ এগুলি বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অর্ডার, কমান্ড, রিকোয়েস্টেড এগুলি, ঠিক আছে? তাহলে ধরো নর্মালি এগুলি দিয়ে মানে কি বোঝাবে? কোনো কাউকে আদেশ করা বোঝাবে, অনুরোধ করা বোঝাবে, অর্ডার করা মানে ধরো উপদেশ দেওয়া বোঝাবে, অ্যাডভাইস, এরকম। এগুলি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্স হয় ভার্ব দিয়ে শুরু হবে, বেশিরভাগ কী দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে, বেশিরভাগ, প্রায় 90% ভার্ব দিয়ে শুরু হবে। আর মাঝে মাঝে 5% আমরা দেখতে পাবো প্লিজ থাকবে, বা 5% থাকবে লেট, এরকম, ঠিক আছে? এরকম এগুলো সেন্টেন্সও আছে, যেমন প্লিজ দিয়ে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, লেট হিম গো, এরকম দেখলে তোমরা বলতে পারবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলি দেখার পরে কিন্তু তোমাদের আমি এই আইডেন্টিফাইড সেন্টেন্স এটা 10টা কিন্তু দিয়ে দেবো, তোমাদের করতে হবে এখন। তাহলে আমি বুঝুম যে আমার বোঝানোটা সার্থক হয়েছে কিনা। ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারছো কি? আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলি অ্যাডভাইস। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স মানে হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা। অপটেটিভ সেন্টেন্স মানে কি? তা ইচ্ছা, আকাঙ্ক্ষা, ঠিক আছে? এবার ইচ্ছা মানে উইশ থাকবে, উইশ বা ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো উইশ। তারপরে প্রার্থনা কি থাকবে? আরও প্রার্থনা করা বোঝাবে, প্রার্থনা হলে মে, ঠিক আছে? আর সাধারণত আমরা গডকেই প্রার্থনা করি, এই জন্য গডটাও থাকতে পারে সেন্টেন্সে, কেমন? আর গড থাকলেই যে অপটেটিভ এমন কোনো কথা নেই। তোমাদের বুঝতে হবে যে এটা কি ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা এমন বোঝাচ্ছে, না আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছে, এরকম, ঠিক আছে? আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে দুঃখ যদি আসে মনে, বা আনন্দ, এরকম নর্মালি, ঠিক আছে? এরকম থাকবে। আর নর্মালি চিহ্ন তো থাকবেই, ক্লিয়ার তো? এই চিহ্ন থাকবেই। তাহলে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। অ্যাসার্টিভ হলে শুরুতে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ঠিক আছে? এবং শেষে ফুল স্টপ থাকবে। আর অন্যভাবে বুঝতে গেলে তথ্য যে কোনো ইনফরমেশান দেবে, যে কোনো একটা ইনফরমেশান দেবে কারোর ব্যাপারে, ঠিক আছে? দেন আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র, তাহলে কি ইনফরমেশান দিচ্ছি? এই তো আমি যে একজন ছাত্র, এটাই ইনফরমেশান, এটাই তথ্য, ঠিক আছে?
রাম ইজ এ গুড বয়, একটা তথ্য কিতা, সে যে ভালো, এটাই তথ্যটা ইনফরমেশনটা দেওয়া হয়েছে, এটা হলো অ্যাসারেটিভ। ঠিক আছে, 2 and 2 makes 4, 2 2 4 হয়, এটা একটা ইনফরমেশন। কেমনে? কারণ এই 2 2 যে 4 হয়, এটা তো একটা তথ্য না, এরকম। ইন্টারগ্রেটিভ মানে কিতা, প্রশ্ন করুম, যেটাই শেষে যদি প্রশ্ন চিহ্ন থাকে, এটা ইন্টারগ্রেটিভ, একদম ক্লিয়ার, আর কোনো কিছু নাই। ইম্পারেটিভ, ইম্পারেটিভ একটা মনে প্রমাদের প্রবলেম আসতে পারে যে শেষে তো ফুল স্টপ আছে, অ্যাসারেটিভ ফুল স্টপ আছে, কেমনে চিনুম? এই তো অ্যাসারেটিভ শুরু হবে শুরুতে সাবজেক্ট দিয়ে, ইম্পারেটিভ শুরু হবে শুরুতে তিনটা দিয়ে, হয় লেট থাকবে, না হলে প্লিজ থাকবে, না হলে ভার্ব থাকবে। এবার ভার্ব কি কি? এই তো ভার্ব বলতে যে কোনো, আমি ভার্বের একটা ক্লাসও করিয়েছি অলরেডি ইউটিউবে, ঠিক আছে, এই ভার্বের ক্লাসে দেখতে পারো। ভার্ব বলতে মানে কাজ করা বোঝাবে, ঠিক আছে, মানে পরিশ্রম বোঝাবে, কাম আসা। আই ইট রাইস, আমি ভাত খাই, ইটর তো খাওয়া, এই ইটটা হলো ভাত, তাইলে। এবার অপটেটিভ, অপটেটিভ মানে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা বোঝাবে। এবার তোমরার মধ্যে যদি কেউ যে স্যার আমরা তো ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা কেমনে বুঝুম যদি বাংলায় না বুঝি, তাদের জন্য বলছি, যদি কোনো সেন্টেন্সে উইশ থাকে, মে থাকে, গড থাকে, নর্মালি ওইগুলি অপটেটিভ সেন্টেন্স, কেমন? আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এরকম থাকবে, এলাস থাকবে, হুররা থাকবে, এই চিহ্নটা থাকবে নর্মালি, কেমন? আর হুররা মানে আনন্দ, আর এলাস মানে দুঃখ, ঠিক আছে। এবার আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, ঠিক আছে। এগুলি এখন তোমাদের বুঝে, যদি এই 10টার মধ্যে যদি মিনিমাম 8টাও সলিউশন করতে পারো, যে 8টা হয়েছে আমার, তাহলে বুঝবা যে তোমাদের আইডেন্টিফাই দ্য সেন্টেন্স বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে, বুঝছো? তো তোমরা প্রথমে মানে ভিডিওটা আমি দেখাচ্ছি, তোমরা নিজেরা সলিউশন করো, তারপর আমি যে দেখাবো এক এক করে এখন বুঝিয়ে দেবো, তোমরা মিলিয়ে কে কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে টোটাল, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটুকু এতক্ষণ বুঝেছো। ক্লিয়ার আশা করি। আর আইডেন্টিফাইড সেন্টেন্স না, তো সেন্টেন্স কি বা এগুলি সব কিছু আমি ক্লাস 2 না ক্লাস 1 ভিডিওতে দেখিয়েছি। তো যারা ওই ক্লাস 1 ভিডিওটা দেখো নাই, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে পেতে হবে। একদম আমি তোমাদেরকে ক্লাস 50 অবধি, একদম ক্লাস 50 অবধি তোমাদেরকে দেখাবো। এটা হলো ক্লাস নাম্বার 2, কেমন? তো যারা আমার কাছে অনলাইনে বা অফলাইনে পেড কোর্সে যুক্ত হতে চাও, ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে এই নাম্বারে। আর সবথেকে বড় কথা হলো, এগুলি হলো বেসিক ক্লাস, প্র্যাকটিস ক্লাসগুলি অবশ্যই পেড কোর্সে করানো হবে। প্র্যাকটিস ক্লাসগুলি তো আর সব কিছু ফ্রি অফ কস্টে দিতে পারবো না, তো বেসিক ক্লাসগুলি অনলাইনে অবশ্যই ফ্রি অফ কস্টে দেবো, কিন্তু প্র্যাকটিস ক্লাসগুলি করতে হলে তোমাদের অবশ্যই অ্যাডমিট হতে হবে, অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো সেটা একদম লো কস্ট, ঠিক আছে। তো দেখো তাহলে আইডেন্টিফাইড সেন্টেন্স এগুলি সলিউশন করে দিচ্ছি। তো এবার তাহলে আমরা এগুলি মিলাবো, ঠিক আছে। দেখো আরেকটা কথা, এই প্রত্যেকটা সেন্টেন্স, ঠিক আছে, আবার কিন্তু 2 ধরনের হতে পারে। কীরকম? একটা হলো ধরো পজিটিভ, আর একটা হলো নেগেটিভ, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই সেন্টেন্সগুলো আবার 2 ধরনের, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, সবগুলির মধ্যে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে। তো ধরো নর্মালি যদি একটা দেখাই, আই ডো দ্য ওয়ার্ক, আই ডো দ্য ওয়ার্ক, এটা পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। এটাকে আমরা নেগেটিভ করুম, যে আই ডোন্ট দ্য ওয়ার্ক, আই ডোন্ট দ্য ওয়ার্ক, ঠিক আছে। এটা নেগেটিভ, কেন বুঝছি নট আছে। তো আর তাছাড়া সবসময় যে সেন্টেন্সের মধ্যে নট থাকবে এমনও কোনো কথা নেই, আমাদের বুঝতে হবে যে কোন কোন সেন্টেন্সগুলো নেগেটিভ। রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ঠিক আছে, অনেক ওয়ার্ড থাকবে যেগুলি নেগেটিভ চিহ্ন বোঝাবে। আচ্ছা, এগুলি আপাতত সেন্টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে কোন 5টা সেন্টেন্স এগুলি আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। দেখো মেনলি এবার একটা একটা দেখাচ্ছি। 1 নাম্বার, এলাস ইউ হ্যাভ ফেল্ট ইন ইংলিশ, তাহলে এক্সক্লেমেশন সাইন আছে প্রথমত। তাছাড়া এটা দুঃখ বোঝাচ্ছে যে হাই রে, ইউ হ্যাভ ফেল্ট ইন ইংলিশ, তুমি মানে ইংলিশে ফেল করেছো। তো দুঃখ, আনন্দ এগুলি বোঝালে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর সবথেকে বড় কথা, এই এক্সক্লেমেশন সাইনটা রয়েছে এখানে, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। 5 নাম্বারটা আমি এই 1 2 3 এগুলি দিচ্ছি, তাহলে এটা 5 নাম্বার। ক্লিয়ার? প্লিজ গিভ মি এ পেন, প্রথমত আমি কি বলেছি, ভার্ব দিয়ে, প্লিজ দিয়ে, লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। তো তাহলে এটা প্লিজ দিয়ে শুরু হয়েছে, আর প্লিজকে বাদ দিল, গিভ দিয়ে শুরু হয়েছে। গিভ এটা ভার্ব, কিন্তু দাও, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও, ভার্ব দিয়ে শুরু হলেই ইম্পারেটিভ।
মানে আমাকে মানে মানে অনুরোধ করা হচ্ছে বোঝাবে, রিকোয়েস্টেড। ঠিক আছে, তাহলে এটা 3 নাম্বারটা। কোন 3 নাম্বার মানে কোন সেন্টেন্স? ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, 3 নাম্বার, স্টুডেন্ট লাইফ ইজ দ্য টাইম ফর গেইনিং এডুকেশন। এখানে দেখো এটা কি, ইজটা ভার্ব, তাহলে ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে শুরুটা কি দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, একদম নর্মাল। স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন, ইজ মানে হলো দ্য টাইম একটা সময়, ফর গেইনিং মানে অর্জনের জন্য, এডুকেশন শিক্ষা, ছাত্র জীবন হলো শিক্ষা অর্জনের জন্য একটা সময়। এটা একটা তথ্য দেওয়া হয়েছে। ঠিক আছে, ইনফরমেশান। তাছাড়া শেষে কি দিয়ে শেষ হয়েছে? ফুল স্টপ। তারপরে এটা শুরুতে সাবজেক্ট আছে। তো তোমরা মনে মনে ভাবতে পারো যে সাবজেক্ট কোনটা, মানুষের নাম না। দেখো, সাবজেক্ট বলতে একটা বাক্যে যার সম্পর্কের কথা কয়, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন হলো শিক্ষা লাভের সময়টা কার বিষয়ে, মানে কোনটার বিষয়ে বলা হয়েছে? ছাত্র জীবনের বিষয়ে। এর লেগে ছাত্র জীবন হলো সাবজেক্ট। স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন হলো, ইস মানে হলো। তো ভার্বের আগে তো সাবজেক্ট হবে। তো সাবজেক্ট ভার্ব এরকম বাকি থাকলে নর্মালি অ্যাসারেটিভ সেন্টেন্স হয়। তোমরা বাংলা না জানলেও অসুবিধা নাই, বুঝছো নি? এবার এটা তাহলে 1 নাম্বারটা অ্যাসারেটিভ সেন্টেন্স। 4 নাম্বার, নোবডি অনার্স এ ক্যারেক্টারলেস ম্যান। নোবডি মানে ওই কথা বলছি না, নোবডি মানে কেউ না, অনার্স মানে সম্মান, কেউ সম্মান করে না। এ ক্যারেক্টারলেস মানুষ, ক্যারেক্টারলেস মানে চরিত্রহীন। ঠিক আছে, মানে খারাপ মানুষের কেউ সম্মান করে না। নর্মালি এটা একটা তথ্য, ইনফরমেশন। এটা দিয়ে কোনো আদেশ বোঝাচ্ছে না, উপদেশ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, তারপরে প্রার্থনা বোঝাচ্ছে না, আকাঙ্ক্ষা বোঝাচ্ছে না, দুঃখ না, কষ্ট না, সুখ না। নর্মালি এটা একটা স্টেটমেন্ট, মানে এটা একটা তথ্য যে মানে চরিত্রহীন মানুষের কেউ সম্মান করে না, এটা একটা ইনফরমেশন, তথ্য। তো তথ্য জেনারেলি কোন সেন্টেন্স হয়? অ্যাসারেটিভ। তাহলে এটা কত নাম্বার হবে? 1 নাম্বারটা হবে। অ্যাসারেটিভের মধ্যে এটা নেগেটিভ সেন্টেন্স আর কি, অ্যাসারেটিভের মধ্যে এটা নেগেটিভ। আমি বলেছি না প্রত্যেকটার মধ্যে 2টা করে নেগেটিভ পজিটিভ থাকবে, ওই যে নোবডি আছে এই জন্য এটা নেগেটিভ সেন্টেন্স, এতটুকু, অন্য কিছু না। ক্লিয়ার তো? তারপরে 5 নাম্বার, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। লাস্টে কি চিহ্ন আছে? কোশ্চেন মার্ক চিহ্ন আছে না? তাহলে কোশ্চেন মার্ক চিহ্ন থাকলে বুঝবো যে এটা আমরা ইন্টারগেটিভ, মানে 2 নাম্বারটা। 6 নাম্বার, উই ওয়ান্ট পিচ নট ওয়ার। উই মানে আমরা, ওয়ান্ট মানে চাই, পিচ মানে শান্তি চাই, নট ওয়ার যুদ্ধ না। আমরা শান্তি চাই, যুদ্ধ না। এটা একটা মানে স্টেটমেন্ট। ঠিক আছে, মানে এটা একটা তথ্য, ইনফরমেশান। অনেকে এটাকে আবার ওই এটা আমরা ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে আমরা অবজেক্টিভ সেন্টেন্সে গুলিয়ে ফেলি। ঠিক আছে, অবজেক্টিভ সেন্টেন্স শুরুই হবে উইচ দিয়ে বা মে দিয়ে। এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, উই, এই সাবজেক্ট, এটা ভার্ব। তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হলে অ্যাসারেটিভ বলেছি না? তাহলে এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব, উই ওয়ান্ট আমরা চাই, পিচ চাই শান্তি চাই, নর্মাল কথা। আমি একটা কলম চাই, আই ওয়ান্ট পেন, অ্যাসারেটিভ সেন্টেন্স। নর্মালি চাওয়া হলে অ্যাসারেটিভ, আর একদম ইচ্ছা হলে, ইচ্ছা আকাঙ্ক্ষা হলে সেটা হবে অবজেক্টিভ। তারপরে এটা তাহলে কত নাম্বার? এটা 1 নাম্বারটা অ্যাসারেটিভ। অ্যাসারেটিভকে আবার আরেকটা সেন্টেন্সে বলে থাকি আমরা, সেটা হলো ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা জেনে রাখবা। অ্যাসারেটিভ সেন্টেন্সকে আবার আমরা কী ধরনের সেন্টেন্স বলে থাকি? ডিক্লারেটিভ। এটার নাম শুনবা তোমরা, অনেক স্যারে বলবে যে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে থাকি। তারপরে দেখো 7 নাম্বার, লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হিম গো মানে তাকে যেতে দাও। ঠিক আছে, তাহলে লেট হিম গো মানে তাকে যেতে দাও। এই লেট দিয়ে শুরু হয়েছে না? তোমাদের বলেছি না যে লেট প্লিজ ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে নর্মালি এটা কোন ধরনের সেন্টেন্স হবে? ইম্পারেটিভ। 3 নাম্বারটা কেমন? তারপরে প্রে টু গড, প্রে টু গড। আমি তোমাদের বলেছি না গড থাকলে কোন ধরনের বাক্য হবে? কথা বলবে না কেউ, কেমন? প্রে গড থাকলে কোন ধরনের সেন্টেন্স বলেছি? দেখো অবজেক্টিভ। কিন্তু এখানে আরেকটা কথা বলেছি, ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা এসব বোঝাতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে প্রে টু গড মানে ভগবানকে প্রার্থনা করো, উপদেশ দিচ্ছে। প্রে মানে প্রার্থনা করো। শুরুতে এটা কিন্তু ভার্ব, শুরুতে কি দিয়ে আছে? ভার্ব দিয়ে আছে, শুরুতে ভার্ব দিয়ে আছে। আমি বলেছি শুরুতে ভার্ব দিয়ে থাকলে ইম্পারেটিভ হয়। তাছাড়া এটা কাউকে উপদেশ দেওয়া হচ্ছে যে প্রে টু গড, ভগবানকে প্রার্থনা করো। মানে কেউ ধরো অসুস্থ হয়েছে, কি করতে বুঝতে পারছে না, আমি ধরো কইলাম যে ভগবানকে প্রার্থনা করো, তাহলে আমি তার একটা উপদেশ দিছি না? এই কাউরে আদেশ উপদেশ দেওয়া, এটা কোন ধরনের বাক্য?
ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নাম্বারটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাছাড়া এটা শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তার মানে এটা কোন ধরনের বাক্য? ইম্পারেটিভ। এটা গট থাকলেও এটা অপটেটিভ হবে না, এটা ইম্পারেটিভ। কেন? বিস্তর চিহ্ন আছে। প্রথমত এখানে শুরুতে ভার্ব আছে, প্রথম কথা। দ্বিতীয়ত শুরুতে ভার্ব আছে, তাহলে ইম্পারেটিভ। আরও আছে, এটা উপদেশ দেওয়া হচ্ছে, কাউকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে ভগবানকে প্রার্থনা করো, প্রে টু গড, ভগবানের। হ্যাঁ, ওয়েল ইউর ওন মেশিন। আমরা বলি না নিজের চরকায় তেল দাও, একটা কথা আছে না, নিজের চরকায় তেল দাও। এটার ইংলিশ সেন্টেন্স হলো এটা, ওয়েল ইউর ওন মেশিন। ইউর মানে তোমার, ওন মানে নিজের, তোমার নিজের চরকায় মানে মেশিনে তেল দাও, ওয়েল মানে তেল দাও। তাহলে এটা ভার্ব, এটা মানে ভার্ব, ঠিক আছে? ওয়েল মানে তেল দাও। তো এই সাবজেক্টের আগে ভার্ব আছে না নর্মালি, তাহলে শুরুতে ভার্বটা শুরু হলে কী হবে? ইম্পারেটিভ, ঠিক আছে? কাউরে মানে আদেশ দেওয়া হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে বা কমান্ড করা হচ্ছে যে নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? কাউরে কোনো কিছু এরকম উদ্দেশ্য করে বললে সেটা ইম্পারেটিভ হয়, আদেশ, উপদেশ, অনুরোধ, কমান্ড এরকম, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাছাড়া শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওয়েল, ওয়েল তো এটা ভার্ব, তেল দেওয়া, ঠিক আছে? আর লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে? লিভ লং আওয়ার প্রেসিডেন্ট মানে আমাদের রাষ্ট্রপতি, লিভ লং মানে দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। তাহলে এটা আমরা কি প্রার্থনা করছি না? লিভ লং আওয়ার প্রেসিডেন্ট মানে প্রার্থনা করতেছি তো, তাহলে প্রার্থনা করলে কোন ধরনের বাক্য হবে? অপটেটিভ সেন্টেন্স। প্রার্থনা করলে অপটেটিভ সেন্টেন্স। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার ইন্ডিয়া, লিভ লং আওয়ার কান্ট্রি, লিভ লং আওয়ার প্যারেন্টস, মানে যেটা থাকুক, যখন উইশ, ঠিক আছে, এরকম উইশ থাকবে, উইশ ইউ হ্যাপি জার্নি, এরকম যদি থাকে, উইশ ইউ হ্যাপি জার্নি নর্মালি, এটাও অপটেটিভ। উইশ ইউ হ্যাপি জার্নি অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ অপটেটিভ সেন্টেন্স। লিভ লং আওয়ার প্যারেন্টস, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, সবগুলি কী ধরনের বাক্য? অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ মানে 4 নাম্বারটা ক্লিয়ার। তো এতক্ষণ তোমরা মানে অবশ্যই আশা করি ভিডিওটা দেখছো। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং এটা হলো ক্লাস 2, ঠিক আছে? তো ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এমন করে সব ক্লাস আনবো ডেফিনেটলি। ইংলিশ গ্রামার একদম কোনো টেনশন নেই। আর অঙ্ক, জেআরবিটি গ্রুপ বির যদি অঙ্ক নিয়ে কেউ টেনশনে থাকো, কোনো টেনশন নেই, চিন্তা নেই, আমি রয়েছি একদম ডেফিনেটলি। যথেষ্ট চেষ্টা করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর অন্যান্য সাবজেক্টগুলিতে আমাদের এনএসএল একাডেমির টিম রয়েছে, তোমাদের রাকেশ স্যার রয়েছে, ডেফিনেটলি হেল্প করবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু। ভালো থাকবে, ভিডিওটি শেয়ার করবে, কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে কেমন লাগলো, এতটুকু, ঠিক আছে? সো টাটা।